রাজীব এবং আদিত্য ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারত না। রাজীব ছিল চঞ্চল এবং মজার, আর আদিত্য ছিল শান্ত এবং ভেবেচিন্তে কাজ করা একজন। দুজনের স্বভাবের এত বৈপরীত্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে ছিল এক অপূর্ব মিল। স্কুল শেষ করার পর তারা আলাদা শহরে পড়তে চলে যায়। রাজীব যায় এক শহরে ইঞ্জিনিয়ারিং পড়তে, আর আদিত্য যায় আরেক শহরে ডাক্তারি পড়তে। দূরত্ব তাদের যোগাযোগে বাধা তৈরি করলেও তাদের বন্ধুত্ব কখনোই কমেন। তবে একদিন হঠাৎ করেই আদিত্য জানতে পারে রাজীব গুরুতর অসুস্থ। ক্যান্সার ধরা পড়েছে তার। এই খবর শুনে আদিত্য তার সবকিছু ছেড়ে রাজীবের কাছে চলে আসে। চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে সে নিজের শিক্ষার খরচ কমিয়ে দেয়, এমনকি নিজের কষ্টার্জিত স্কলারশিপের টাকা দিয়ে রাজীবের চিকিৎসার ব্যবস্থা করে। রাজীবের চিকিৎসা শুরু হয়। প্রথম দিকে পরিস্থিতি খুব কঠিন ছিল, কিন্তু আদিত্য কখনোই হাল ছাড়েনি। তার সাহস এবং ভালোবাসা রাজীবকে জীবনের প্রতি নতুন করে বাঁচার আশা জোগা। দীর্ঘ চিকিৎসার পর রাজীব ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই ঘটনাগুলো তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে। রাজীব বলে, তুই না থাকলে আমি বাঁচতাম না, আর আদিত্য জবাব দেয়, তুই আমার জীবন, তোর জন্য সবকিছু করতে পারি। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব কেবলমাত্র বিপদে পরীক্ষা করা যায়, আর সেই ভালোবাসা কখনো হারায় না, যতই বাধা আসুক। Subscribe to my channel.